নমস্কার, সাথী মোয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আড্ডায় যিনি আমার পাশটিতে বসে আছেন, নিশ্চিতভাবে আমার মতো আপনাদেরও মনে হচ্ছে যে এই মানুষটির সঙ্গে আড্ডা দিতে দারুণ মজা হবে। কারণ শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেত্রী নন। তার যে জীবনের জয়গান আমরা সমস্ত সময় গেয়ে চলি এবং আমরা মেয়েরা যার থেকে অনেকটা ভরসা, অনেকটা শক্তি পাই, তিনি আমাদের দুর্গারূপী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। আসলে আমরা এই মানুষটিকে পেলেই মনে হয় কি কোথা থেকে শুরু করব, কারণ শুধুমাত্র ছোট গল্প নয়, তার জীবনটা একটা উপন্যাস, যে উপন্যাসের প্রতিটি পাতায় রয়েছে জিতে যাওয়ার গল্প, ভীষণভাবে জিতে যাওয়ার গল্প। আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। অনেকে বলে যে আমার চোখ নাকি কথা বলে। তো এপিসোডটা শুরু হওয়ার আগে মানে আমি যখন এসেছিলাম একটা সুন্দর চশমা পরেছিলাম, বাট আমি সেই চশমাটা এখন দায়িত্ব নিয়ে খুলে ফেলবো, তাহলে চোখটা মানে আসলে আমি চোখে চোখ রেখে কথা বলি তো একদম। হ্যাঁ, আর যেটা বলি একদম বাঁ দিক থেকে বলি। তো এটাই আমাকে আমাকে যেভাবে সম্ভাষণটা করা হলো আমি জানি না অত বড় ভূমিকার আমি অধিকারিণী কিনা, কিন্তু এটুকু বলবো যে আমি কিন্তু রোজ ভুল করি, রোজ ফেল করি, কিন্তু থেমে যাই না। এইটা হচ্ছে আম, এইটা বলতে পারো আমার একটা জীবনী শক্তি, সেটা আমার পারিবারিক সূত্রে পাওয়া, সহজাত শিক্ষার থেকে এসছে। এবং আমিও সেটাই শেখাই আমার ছেলেকে, মানে ওশকে, ও ক্লাস 7-এ পড়ে। আলাম ভুল মানুষ মাত্রই করে, তুই রোজ ভুল করবি, আর এটা তো ভুল করারই বয়স। তো যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে সহবতের দিকটা। অঙ্কে 2 নম্বর কম পেলে ও আমার কাছে বকা খায় না, বা বই খাতা না গুছোলে, অগোছলো একটু হয়ে থাকলে সেটা সেটার জন্য ও আরো বেশি বকা নয়, কিন্তু ভয়েস মডিউলেশনটা পাল্টে যায়। যেমন ধরো আদর করার সময় অসু, অস্কা, অস্কালা, এইদিকে আয়, এই ওস মানে বইটা পড়েছে কিন্তু গুছিয়ে রাখিনি। তো ওই মডুলেশনস গুলো এখন ওর কানে সেট হয়ে গেছে। মানে স্কুল থেকে পিক আপ করতে গেছি, যেভাবে যে ছন্দে হেঁটে আসছে, তার মানে হচ্ছে পেন এসেছে কিন্তু পেনের খাপটা আসেনি। তো এটাই মানে ও কিন্তু জানে যে আর পেন দেওয়ার মধ্যেও কিন্তু 2টো পেন, মানে 1 ডজন পেন রয়েছে, 2টো পেন না, তোমার 2টো পেন, তার মধ্যে থেকে একটার খাপ আসেনি। খাপ যখন আসেনি এইটার কোনো মাপ নেই। তো আর আমি এই এই যে বাচ্চাদের একটা খুব ঝোঁক থাকে জানেন তো, যে সুন্দর সুন্দর স্টেশনারিজ কালেক্ট করব। এবার এই স্টেশনারিজ কালেক্ট করার জন্য কিন্তু আমি খুব মল বা শপিং মানে হাইল্যান্ড থাইল্যান্ড থেকে জিনিসপত্র কালেক্ট করি না, আমি কিন্তু কালেক্ট করি হস্তশিল্প মেলা থেকে। তাতে কি হয়, এই মানুষের হাতের কাজের সাথে খুব ছোটবেলা থেকে না শিশুরা পরিচিত হতে পারে। মানে ভাবতে পারবে না এত সুন্দর একটা প্যাঁচার পেন্সিল বক্স এবারে কালেক্ট করেছি, বাঁকুড়া থেকে এসছে। প্যাঁচা চেন দেওয়া, কিন্তু মানে চেনটা যখন খুলছে তখন প্যাঁচার নাকটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু বেশি দাম নয়, মাত্র 50 টাকা দাম। তো ওইটা এই যে আসলে কি হয়, শিল্প সাহিত্য এই মৌলিক দিকগুলো বাচ্চাদের না বলে বলে হয় না। ঠিক। সে বাচ্চাদেরকে নিয়ে একটু বেড়াতে যেতে হয় এমন কোনো জায়গায় যেখানে তারা মাটির সাথে পরিচিত হতে পারে। তো আমি নিজেও খুব একটা বিলাসবহুল জীবন যাপন করি না, বা যাপন করাতে বিশ্বাসও করি না। তো আই কিপ মাই লাইফস্টাইল অ্যাট বে। এবং একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে রিসাইকেল জিনিসপত্র। ধরো
এক্সপোর্ট এক্সেসের অনেকগুলো দোকান রয়েছে, সেগুলোকে এক্সপ্লোর করা। হুম। যেমন এই যে গ্রিন হুম, জ্যাকেটটা, হুম। এটা কিন্তু আমিও পরি, ছেলেও পরে। আচ্ছা। হ্যাঁ, we both দারুণ। wear it in a different style, but we both wear the common things. হুম, তার কারণ আমার মনে হয় যে একগাদা জামা কাপড়ের পেছনে ইনভেস্ট না করাটাই ভালো। হুম, হুম। ঠিক। এবং ১ বছর ৬ মাস এটা পড়ার পর তারপর যখন দেখছি যে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে হুম, বা big হয়ে যাচ্ছে, আমি তো খুব ব্র্যান্ডেড জিনিস কিনি না। তো তখন কি করি, হচ্ছে এটা ভালো থাকতে হুম, থাকতে আবার আরেকটা লোককে পড়ার সুযোগ ঠিক, করে দিই। ঠিক। তো যেমন ধরো জিন্স, হুম, জিন্স কেটে হুম, নানান ধরনের ব্যাগ আমরা বানাই। হুম, 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 হুম। এবং অ্যাট প্রেজেন্ট এখন যে কাজটা আমি করছি হুম, হুম। আনবাক্স, হ্যাঁ, এটা আমার ইউটিউব হুম, চ্যানেল। হুম, এবং এই ইউটিউব চ্যানেলটা কিন্তু পপুলার করেছে মানুষই। কারণ আনবাক্সতে এখন রেগুলারলি আনবাক্স স্টার্টআপ বলে একটি সিরিজ যাচ্ছে, আচ্ছা। যেখানে আহ, যারা ধরুন একদম বাড়ি থেকে বিজনেস শুরু করেছেন, হুম, 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 তাদের হয়তো খুব বেশি পুঁজি নেই, খুব অনেক অ্যাড তৈরি করা বা আহ, অনেকটা ইনভেস্ট করা। তো তারা আমার পডকাস্ট শোতে আসছেন, তারা তাদের নিজস্ব প্রোডাক্ট শো হুম, করছেন। হুম, এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকেরই তো এক একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে, প্রত্যেকেরই এক একজনের বৈশিষ্ট্য ঠিক। রয়েছে। একজন ভদ্রমহিলা যেমন ভীষণ সুন্দর মশলা তৈরি করেন, বাহ! বিভিন্ন রকমের মশলা, হুম, এবং ওনার মশলা উনি বাড়ি থেকে তৈরি করেছেন, কিন্তু এখন সেটা বিদেশে যাচ্ছে। বাপরে! কারণ যাদের ব্যস্ততম জীবনে কি হয় যে চিকেন বা ফিশ আপনি একটা কিছু ওই মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে রেখে চলে দেন। গেলেন, হুম, তারপর বাড়িতে ফিরে এসে একটু বেক করে নিলেন বা একটু গ্রিল করে হুম, নিলেন, ওটাতেই চলে যায়। হুম। কারণ এখন আর ওই পঞ্চব্যঞ্জনের না, রোজ না, না। খাওয়াটা হুম, সম্ভব হয়ে উঠছে না, ঠিক। অন্তত আমাদের যারা মানে রোজ বেরোতে হচ্ছে, সত্যি শহুরে তাই। ব্যস্ততার একদম জীবনে। তাই। কিন্তু আবার কি হয়, টেস্ট বাডস গুলো তো বিদ্রোহ করতে শুরু করে। আর খুব যদি বেশি বাইরে খান, হুম, তাহলে তো মোটামুটি হজমের ওষুধের একটা ডিসপেন্সারি বাড়িতেই একদম, রাখতে হবে। একদম, একদম। হুম, তো আমি ওই মানে খাওয়া দাওয়ার দিকটাও খুব বজায় রাখি। তো আমি দেখেছি যে সেই হাতে তৈরি মশলাগুলো আমি হুম, নিজে হুম, ব্যবহার করে দেখেছি যে যেমন সুস্বাদু হুম। তেমন চটজলদি রান্না হয় বাহ! এবং কোনো প্রিজারভেটিভ নেই। তো উনি আমার সাথে বেলা বোস বলে, বাহ! তো উনি এসেছিলেন আমার হুম, হুম, পডকাস্টে, এসে এইরকমই একটা আড্ডা হয়। তো কি হয়, একটা আড্ডার মাধ্যমে হুম, উনি কি করে জিনিসটা শুরু করলেন, হুম। আহ, কিভাবে কি কি আহ, বাধা বিপত্তি পেয়েছিলেন। পেয়েছে। ঠিক, কারণ মহিলারা যারা বাড়ি থেকে কিছু শুরু করবেন ভাবেন, সবার তো পারিবারিক অবস্থা একরকম থাকে ঠিক, না। ঠিক তাই। একদম। আহ, তো আমি একটা জিনিস বুঝতে পেরেছি, কোনো কিছু শুরু করা মানে ওই মাটির ভেতর থেকে যখন উদ্ভিদ বেরোয়, হুম, সেই চারা গাছের মতো ফুঁড়ে বেরোতে হয়। ঠিক। কেউ না তোমাকে কিছু হাতে করে এনে এনে দেবে না। দেবে না। এক এক্কেবারে সত্যি কথা। মানে আজকে আমি সাথে মৌতে বসেই আমি হুম, জিজ্ঞাসা হুম, করছি, যখন তুমি পরিকল্পনাটা শুরু করলে, হুম, হুম। তখন নিশ্চয়ই ইটস নট মানে ঠিক। তোমার পায়ের তলায় যে নরম কার্পেটের ওপর আমি পাটা রেখেছি, সেটা নিশ্চয়ই বিষয়টা ওরকম নরম একদম ছিল ছিল না। না। একদমই তাই। তো সত্যি। তোমাকেও অনেক কিছু জিনিস অভ্যেস করে, অনেক কিছু, এটা এখানে বসাবো, হুম, এটা হুম, এখানে হুম। ইন্টেরিয়রটা একদম, ঠিক করব, একদম তাই। অনেকটাই প্রস্তুতি থাকে। ঠিক, ঠিক। তো আমার আনবাক্স স্টার্টআপ হচ্ছে যে নিজেদের প্রস্তুতির গল্প। বাহ! এবং একটা জিনিস আমার যেটা বলতে ভীষণ ভালো লাগছে যে বহু মহিলাদের মধ্যে কিন্তু এখন, মানে আমি এটা কোনো বিভাজনে হুম, যাচ্ছি হুম, না, হুম। কিন্তু আমার যেটা ভালো লেগেছে যে বাড়িতে থাকা মহিলারা কিন্তু এখন অনেক বেশি অন্ত্রপ্রনিয়র হয়ে উঠতে ঠিক, পারছেন ঠিক। এবং একদম। চাইছেন যে আমি আমারটা চালিয়ে হুম, নেব, হুম। আমি স্বনির্ভর হব। ঠিক। তো এইটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ। এবং এই লক্ষণটাকে একটুখানি বাহবা দেওয়ার জন্য
একটু বাতাস দেওয়ার জন্য। সেই কারণেই আমার আনবাক্সতে খুব আনবাক্স খুব স্টার্ট ভালো, আপ। ভীষণ। মানে এই যে তোমার ভাবনাটা, এটাকে তো সেলুট করাই দরকার। কারণ তোমার মতো মানুষ, যে মানুষটি তার পাশে বসে হুম গল্প শুনছে হুম। এবং সে গল্পটি পৌঁছে দিচ্ছে অনেকের কাছে, হ্যাঁ তার কিন্তু একটা বিরাট, আমরা যেটাকে বলি যে একটা দিক খুলে যাওয়া, সে হুম। দিকটা কিন্তু খুলেই যাচ্ছে। আচ্ছা পিঙ্কি তো সমস্ত মানুষের শুরু হওয়ার গল্প সকলের কাছে পৌঁছে দিচ্ছে। পিঙ্কির শুরু হওয়ার গল্পটা আমরা যদি একটু শুনি। দেখো, আমার শুরু হওয়ার গল্পটা হচ্ছে আম, হ্যাঁ, এমন একটা পরিবারে জন্মেছি। দেখো, জন্মটা কারুর হাতে নেই, কিন্তু এমনই একটা পরিবারে জন্মেছি যেখানে সাহিত্য, বিজ্ঞান, ফিলোসফি এই সবেরই চর্চা ছিল, ছিল। এবং একটা অদ্ভুত সুন্দর প্রকৃতি প্রেম ছিল। উম, মানে আহ, আজকেই সকালবেলা দেখছি আমার বাগানে আহ, কুমড়োটা এইটুকু, কিন্তু কুমড়োর ওইটুকু কুমড়োর সাথে আবার এত বড় একটা ফুল। বাহ, হ্যাঁ। কি তো অসাধারণ। হ্যাঁ, তো আমার মানে বাগানে কিন্তু খুব বাহারি ফুলের বাগান নয়, আচ্ছা। মানে সবই দরকারি জিনিস, মানে ধনেপাতা, বাহ, কাঁচা লঙ্কা, বাহ, টমেটো, বাহ। কুমড়ো, তারপরে লাউ, হুম, হুম, উচ্ছে, বাহ। হুম। তো আমার একটা মানে ছোটবেলা থেকে দেখেছি এই যে ঢ্যাঁড়স, হুম, হুম। তো এই এই যে একটা অর্গ্যানিক গার্ডেন, তখন হুম, এই অর্গ্যানিক গার্ডেন এই বাহারি নামটা হয়তো ছিল ছিল না, না, ঠিক। কিন্তু আমাদের বাড়িতে দেখতাম যে ছাদে, টবে, সব জায়গায় এই নানান রকম সবজি, হুম, শাক, ধনেপাতা, হুম, সেগুলো আহ, আহ, হচ্ছে। হচ্ছে। হুম, হুম। এবার আহ, সেখান থেকে ওই একটা মাটি কোপানোর একটা আহ, মানে ইচ্ছে যে ইচ্ছে। হুম, যেটা তৈরি হয়। হুম, এবার দেখছি এই মাটি কোপানোর ইচ্ছেটা আমার ছেলের মধ্যেও এসছে, কারণ বাহ। বাড়িতে সেটা হতে দেখছে। হুম, 1 নম্বর। আচ্ছা, তারপর তো স্কুল জীবন, স্কুলে তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, হুম, বিদ্যাভারতী হুম, গার্লস হাই স্কুল। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, যেটা আমার ভালো লাগে, যে আমরা যখন পড়াশোনাটা করেছি তখন কিন্তু ইংলিশ মাধ্যমে পড়লেও বাংলাটাকে কিন্তু আমাদের কখনোই দুচ্ছাই করা হয়নি, আচ্ছা। একদম। হুম, এবং আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকাকালীনও আমরা বাংলা ব্যাকরণ যেভাবে পড়েছি, হুম, মানে এখনো আহ, মানে বর্ণ বিপর্যাস, হুম, 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 তারপর আহ, বানান যাতে ভুল না হুম, হয়, হুম, নতশত হুম, বিধি। হুম, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়ানো হয়েছে, এক কথায় প্রকাশ। হুম, হ্যাঁ। তো এই যে যেমন ময়ূরের ডাক কেকা, হুম, 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 হাতির ডাক বৃংহন বা হুম, বৃংহতি, হুম, এই যে ছোট ছোট বাংলা শব্দগুলো, যেগুলো এখন না খুব হারিয়ে যাচ্ছে। ঠিক। তো এগুলো আহ, এইটা একটা বলতে পারো, যেহেতু মানে আমি এখনো পড়াশোনাটা ছেড়ে দিইনি, বুঝতে পেরেছো? তো আমি ভীষণ পড়তে ভালোবাসি, ছেলেকে পড়াইও। তো এখন দেখতে পাই যে আম, কোনো একটা বিশেষ মাধ্যমে পড়ছে বলে নিজের মাতৃভাষাটা খুব নেগলেক্টেড। হুম, হুম, এইটা আম, আমি ব্যক্তিগতভাবে খুব একটা সাপোর্ট করি না। বুঝতে পেরেছি। হুম। তো আহ, সেভাবেই তোমার শুরু, এবং আমরা যে তোমার পর্দায় দেখছি, তুমি হ্যাঁ তো আপব্রিঙিংটা এভাবে হচ্ছে। হ্যাঁ, পর্দায় আসার গল্পটা কি? পর্দায় আসার গল্পটার কিছুই না, জানো তো, হুম, ছোটবেলা থেকেই মনে হতো যে আমি অভিনয় করব, আচ্ছা। কিন্তু বাড়িতে একদম স্ট্রিক্ট বলা ছিল পড়াশুনো শেষ না করে কোনো কিছু নয়, আগে পড়াশুনো করবে, শেষ করবে, তারপর একটা স্পেশালাইজড ট্রেনিং এ হুম, ঢোকো। হুম, কিন্তু ছোটবেলা থেকেই দেখতাম সূর্য ডুবছে মানে সন্ধেবেলা বাড়িতে রিহার্সাল শুরু হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, নাটকের রিহার্সাল। আচ্ছা। তো এবার ছোটবেলা তো একদম ব্লটিং পেপারের মতো, হুম, তো ওইটা বসে দেখতে দেখতে তখন না মানে বড়দেরকে অনুকরণ করতাম। বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার রিহার্সাল শেষ হয়ে গেলে পরের এন্টারটেনমেন্টটা হুম। হচ্ছে একে নকল করে দেখা, ওকে নকল করে দেখা। ও! হ্যাঁ, মানে এই যে যাদের মধ্যে একটা অভিনয় ক্ষমতা রয়েছে বা ওই পোকাটা রয়েছে, আমার মনে হয় সেই সব ছেলেমেয়েরা ভীষণ নকল করতে ভালোবাসে। ভালোবাসি, ঠিক। ওই নকল করতে করতে কখন যে আসলটা চলে আসে, একটা নিজস্ব স্টাইল ডেভেলপ করে। ঠিক, ঠিক।
আমার আনবাক্সে এবারে নতুন যে টপিকটা সেটা হুম, হুম। হচ্ছে এটার সাথে কিন্তু একটা জাপানিজ টেকনিকের ভীষণ মিল রয়েছে। আচ্ছা, এই জাপানিজ টেকনিকটা হচ্ছে সুহারি। আচ্ছা। হ্যাঁ, এটা দারুণ জিনিস। তো আর আমার না যে জিনিসগুলো ভালো লাগে আমি আমার দর্শক বন্ধুদের জন্য সবসময় সেটা আনবক্স করি। এই ও! সুহারি টেকনিকটার ডিটেলস যদি জানতে চাও আনবক্সটা ডেফিনেটলি দেখো। এবং সুহারি এমনি বলছি, সু মানে হচ্ছে প্রথম ধাপ, হুম, হা হচ্ছে দ্বিতীয় ধাপ, হুম। রি হচ্ছে শেষ ধাপ। শেষ। হুম, শেখার সবথেকে সহজ উপায়। সু ধাপটাতে তোমার যে শিক্ষক হুম। তাকে অনুসরণ করতে হবে। আচ্ছা। মানে খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো যখন আমরা বর্ণ লেখা শিখি, হুম, অ্যালফাবেট হুম, শিখছি, হুম। কেউ না কেউ বড় একজন সুন্দর যার হাতের লেখা সে সে লিখে লিখে দিচ্ছে। দিচ্ছে। একদম। এবার সেই হাতের লেখাটা দেখে দেখে অবিকল তোমাকে সেটাই অনুকরণ করতে হবে, হুম। নকল করা। ঠিক, একটু আগে বলছিলাম ঠিক, না, আগে নকল করো। ঠিক। সেই সময় কিন্তু নিজের কোনো স্টাইল ডেভেলপ করা যাবে না। সেকেন্ড ধাপ হচ্ছে হা। হুম, হা মানে হচ্ছে এই সময়টা তুমি তোমার একটা নিজস্ব স্টাইল বা নিজস্ব হাতের লেখা ডেভেলপ করার চেষ্টা করো। হুম। সেখানে তুমি অনেক ভুল করবে, ঠিক। কিন্তু ভুল থেকে দেখো যে একটা ক্যালিগ্রাফি স্টাইল হুম, তুমি কি স্টাইলে লিখতে চাইছো। হুম। আর রি হচ্ছে ওই বেছে নেওয়া স্টাইলটাকে নিয়ে তুমি চর্চা শুরু করো। বাহ! তো তাহলে কি হলো, দারুণ। সু হা রি। রি। বাহ! অসাধারণ। মানে এভাবেই শুরু পিঙ্কির হ্যাঁ, জীবনে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তো যেটা আমি মানে আ মানে আমি যদি অচৈতন্য অবস্থাতেও থাকি, সেখানেও যদি কোনো পডকাস্ট হয়, আমি সেখানেও ওনার নাম বলব। তার কারণ আমি আ গেছিলাম নর্থ কলকাতায় একটি সঞ্চালনার কাজে। কাজে। আমি হুম। অভিনয় করতে আসার আগে আমি আ বহু স্টেজে আমি সঞ্চালনা বাহ! করতাম। হুম, আ যাই হোক। তো আ সেইখানে সবার প্রিয় অভিনেত্রী হ্যাঁ। তনিমা সেন হুম, হুম, ওখানে আসেন। হুম, এবার তনিমাদি আমাকে দেখে ভীষণ পছন্দ হুম, হয় আরকি। হুম, হয় না একটা হুম, হুম, স্পার্ক হুম, হয়তো বড়রা দেখতে পান। দেখতে পাই। তো ওই স্পার্কটা দেখে তখন শুরু হচ্ছিল রঙ্গন চক্রবর্তীর একটি প্রজেক্ট আচ্ছা, 'সোনায় সোহাগা'। আচ্ছা। তো এই তনিমাদি তখন আমাকে রঙ্গনদার বললেন। সাথে আলাপ করিয়ে দেন হুম, এবং এইটা কিন্তু আমরা না পেয়েছি। মানে আমরা সিনিয়রদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, এত সাপোর্ট পেয়েছি। এখনো একটা সিন শেষ করে ফ্লোরে যদি কোনো সিনিয়র থাকে, হুম, আমি সবার আগে গিয়ে জিজ্ঞাসা করি, "দাদা ঠিক আছে তো?" বলছে, হুম, "কি বলছিস?" আমি, "না দাদা।" এখনো কান ধরে বলে দেবে। টেকনিশিয়ানদের জিজ্ঞাসা করি, যারা চায়ে রয়েছেন, চা দেন, হুম। হুম? ভীষণ উপকারী মানে ভগবানের মতো। তার কারণ সকাল ৬টায় কল টাইম। মুখের মধ্যে এক গাদা ঠান্ডা জল ছু করে পড়লো, হ্যাঁ? হাতে দেখি একটা উষ্ণ গরম কি একটা এরম কাঁপা, কাঁপা হাতে দেখলাম ১ কাপ চা। ঠিক। উফ! মানে আমি মানে কোনো সিন শেষ হয়ে যাওয়ার পরে যদি ফ্লোরে যারা টেকনিশিয়ান আছে তাদের তো জিজ্ঞাসা করি। প্লাস চায়ের দাদাদের সবার আগে জিজ্ঞাসা, "কাকা ঠিক আছে তো?" ঠিক বলে, আছে। "একেবারে মার দিছো।" একেবারে মেরে দিছো। ঠিক আছে। তোমাদের যখন এখন টেকনিশিয়ানরা হচ্ছে ১ম দর্শক। দর্শক। ঠিক, ঠিক। একদম তাই। টেকনিশিয়ানদের যদি ভালো লাগে, হুম, সেই সিরিয়ালই হোক, সিনেমাই হোক, ওয়েব সিরিজই হোক, সেটা কিন্তু মানুষের মনকে আকৃষ্ট করতে বাধ্য। বাহ! কি সুন্দর কথা। এই কথার জন্যই বোধহয় বারে, বারে আমরা পিঙ্কিকে আমাদের সঙ্গে পাওয়ার চেষ্টা করি।